আসসালামু আলাইকুম। দেখেন আজকে কিন্তু একটা আপুর চুল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক আপুরা রিবন্ডিং বা ডিপ শাইন কারাটিন এগুলো করতে চান, করতে ভয় পান। তো এই যে আপুটা কিন্তু 1 বছরের বেশি হয়ে গেছে না, 1 বছরের বেশি হয়েছে। আপুটা কিন্তু আমাদের থেকে এই ট্রিটমেন্ট নিয়েছিল, ডিপ শাইন করছে, ডিপ শাইন করেছিল আমাদের থেকে। এই যে দেখেন আজকে আপু ট্রিটমেন্ট নিল আমাদের থেকে। চুল কিন্তু দেখেন কোনো চুল ভাঙে নাই, চুল যেমন ছিল এরকমই। এটা হচ্ছে ওর নিজের ন্যাচারাল চুলটা, চুলটা বেড়েছে, যে এতটুকু চুল বাড়ছে। 1 বছরের বেশি হয়েছে, 1 বছর এতটুকু চুল নিচে নেমেছে। আর এটা হচ্ছে আমাদের সে রিবন্ডিং করা সেই চুলটা। দেখেন ঠিক আগের মতোই রয়েছে চুলটা। কতটা শাইন আর গ্লেজ দিচ্ছে চুলটা, এখনো দেখেন কতটা শাইন করছে চুল। একদম নতুন করলে যেরকম ঠিক সেরকমই লাগছে চুলটা, মনে হচ্ছে যে আজকে করা ঠিক সেরকম একদম। আগায় কতটা গ্লেজ, কতটা শাইন করছে এখনো। এটা কিন্তু 1 বছরের বেশি হয়ে গিয়েছে। আপু যদিও আমাদের কাছে আরেক এখন বলছে যে আবার করা যাবে কিনা, কিন্তু আমরা বললাম যে চুলটা আরেকটু নামুক, আরেকটু নামার পরে করলে বেশি ভালো হবে। যেহেতু চুলের বিষয়, চুলও কিন্তু অনেক সেন্সিটিভ। মাশাআল্লাহ কতটা শাইন করছে নিচেরটা, যতটুক চুল আগে সেই ডিপ শাইন করা আছে সেই চুলটা এখনো কত শাইন করছে। ডিপ শাইন করা নিচের চুলটা কত শাইন করছে, এখনো কিন্তু অনেক সফট রয়েছে আর গ্লেজি রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উপরের এটা হচ্ছে আপুর চুলটা যে বেড়েছে, বেড়ে কিন্তু এটা নিচে নেমেছে, কোনো চুল কিন্তু ভেঙে পড়ে নাই আপুর। আপুর চুলটা না ভাঙার কারণ হচ্ছে আপু কিন্তু রেগুলারলি ট্রিটমেন্ট করে, প্লাস হচ্ছে অয়েল ম্যাসাজ করে। আমরা যে নিয়মগুলো আপুকে বলে দিয়েছিলাম ঠিক সেইভাবে আপু চলেছে, যার কারণে দেখেন চুলটা কিন্তু সেই আগের মতোই সুন্দর রয়ে গিয়েছে। অনেক আপুরাই চুলের কাজগুলো করার পরে বলে থাকেন যে আপু চুল ভেঙে পড়ে, ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন রকমের কমপ্লেন শোনা যায় অনেকের কাছ থেকে। তো এই যে চুলটা করার পরে কিন্তু আপনাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে। তো আপনারা যদি সেইভাবে মেনটেন না করেন তাহলে কিন্তু চুলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকে আছে করার পরে রেগুলারলি বেঁধে রাখেন, তো তাদের তাদের চুলটা কিন্তু এই যে এখান থেকে ব্রেকেজ হয়ে যায়। অনেক সময় দেখি আমরা অনেক ক্লায়েন্টের চুল ঠিক এই জায়গা থেকে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণ এটাই যে করার পর অনেকে আছে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে রাখেন, তারপরে আবার হচ্ছে ট্রিটমেন্ট নেন না রেগুলার, আবার তেল দেন না। তেল কিন্তু চুলের জন্য খুবই জরুরি। তেল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চুলটা অবশ্যই ড্যামেজ হয়ে যাবে, ভেঙে যাবে। আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, চুলেরও কিন্তু ঠিক সেরকমই খাবারের প্রয়োজন আছে। তাই আমাদের হচ্ছে আমরা চুলের যে কোনো কাজই করি না কেন, সেটা কালার বলেন, ডিপ শাইন বলেন, ক্যারাটিন বলেন, চুলটা আপনি প্রত্যেক মাসে না পারেন 2 থেকে 3 মাস পরে হলেও চেষ্টা করবেন একটি ট্রিটমেন্ট নেওয়ার। ট্রিটমেন্ট নিলে তাহলে দেখা যায় সে চুলটা ভেঙে যাবে না। আর যখনই শ্যাম্পু করবেন চেষ্টা করবেন তার আগে একটু তেল দিয়ে তারপরে 1 ঘন্টার মতো রেখে তারপরে শ্যাম্পু করতে। এখন আপু আমাদের নিয়ম অনুযায়ী চলেছিল দেখে কিন্তু মাশাল্লাহ কতটা সুন্দর, এখনো 1 বছরেরও বেশি হয়ে গিয়েছে, তারপরে দেখেন কতটা সুন্দর রয়েছে আপুর চুলটা। তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করলাম। অনেক আপুরাই হচ্ছে চুলের ট্রিটমেন্টগুলো নেওয়ার পরে কমপ্লেন করেন। তো সেই আপুদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।